সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি আমার এই বছরের প্রথম ভিডিও শুরু করছি। আশা করি সকলে ভালো আছেন। আমি ডিসেম্বর মাসে বাড়িতে গিয়েছিলাম বড়দিনের জন্য, কারণ আমার ছেলে কান্নাকাটি করছিল। যদিও আমি যখন থেকে বাইবেল স্টাডি সম্পূর্ণভাবে শুরু করেছি এবং বিভিন্ন জ্ঞান চর্চার সাথে জড়িত হয়ে পড়েছি, তখন থেকে আসলে আমি এই জাগতিক কোনো অনুষ্ঠানের চেয়ে আত্মিক বিষয়টাকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। তাই বড়দিন পালন বা না পালন এটা আসলে আমার কাছে অতটা গুরুত্বের না। কিন্তু যিশু কেন এসেছিলেন এটা অবশ্যই আমার কাছে গুরুত্বপূর্ণ। কিন্তু আজকে সেই আলোচনা নয়, আলোচনা হচ্ছে আমি গ্রামে যাবার পর আমার যে কিছু অভিজ্ঞতা তৈরি হয়েছে, সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চাই। কারণ যখনই আমি বাইবেল বিষয় বা জ্ঞানের বিষয়ে যখন চর্চা শুরু করেছি, তখন আমি শুরুটা কিন্তু আমার পরিবারকে দিয়েই শুরু করতে চাই, মানে চেষ্টা করি। তো গ্রামে গিয়ে প্রথমত আমার ছেলে যে সুন্দর ছিল, কিউট একটা মুখের মধ্যে একটা নিষ্পাপ জিনিসটা ছিল, সেই জিনিসটা হারিয়ে গেছে। অনেকেই বলে বা বলবে যে গ্রামে থাকলে এমনই, আসলে সেটা না। আমি আমার কাছে থাকাকালীন অবস্থায় বলেছি রাগ করা যাবে না, হিংসা করা যাবে না, রাগ লুকায়া রাখা যাবে না। তুমি রাগ না করলেও মনে মনে রাগ লুকিয়ে রাখলে সেটা চেহারায় ফুটে উঠবে। এই যে এইসব শিক্ষা যে আমি দিতাম, এগুলো তো সে ওখানে চর্চায় থাকে না। ও অনেকের উপর রাগ করে কিন্তু বলে না। রাগ করে মনের ভিতরে যেটা মানে তার তৈরি হচ্ছে, যে টক্সিন, যে নেগেটিভ এনার্জি, সেটা তার মুখে ফুটে উঠছে। তাই তার মুখের যে কিউটনেস, পবিত্রতা, সেটা সরে গিয়ে রুক্ষতায় পরিণত হচ্ছে আর কি। আমি যথাসম্ভব আবার পুনরায় সেটা স্মরণ করিয়ে আসছি, আর প্রতিদিন কথা বলার সময় স্মরণ করাই। দেখা যাক কি হয়। এটা হচ্ছে আমার প্রথম অভিজ্ঞতা। দ্বিতীয় অভিজ্ঞতা হচ্ছে গির্জা বিষয়ে। আসলে মানুষ কেন গির্জায় যায়, এই জিনিসটা আমি মার কাছ থেকে উঠে আসার জন্য অনেক কাজ করেছি আর কি। তো মা আমাকে বলছে যে গির্জায় যা। আমি বলছি আমি গির্জায় যাব না, গির্জায় যাওয়ার কি দরকার, আমি বাসায় বসে প্রার্থনা করব। বলছে না, অনেক দিন পর আইসস, গির্জায় যা, গির্জায় গেলে মন ভালো হবে, ই হবে। আসলে ওটা তো বড় বিষয় না। তাই আমি বলছি, মা তুমি কেন এখনও রেডি হও না, গির্জায় যাবা? তো বলছে পুরোহিতের বকবক শুনতে ইচ্ছা করে না, অনেকক্ষণ বকবক করে, আগে তার বকবক শেষ হোক তারপর আমি গির্জায় যাব। মানে গির্জার মহত্বটা কিন্তু আসলে পুরোহিতের বকবক, কারণ ওটাই তার বীজ বপনের, পুরোহিতের প্রচারিত বীজ বপন। এটাই তো আমাকে গ্রহণ করতে হবে, নাকি শুধু ওই সেই গান আর যে একসাথে প্রার্থনা করা, এটা তো না। আমি সবচেয়ে গুরুত্ব দেই ওই বকবকটাই, কারণ ওটাই বীজ বপন। আসলে তিনি কি শিক্ষা দিচ্ছেন এটাই তো শুনতে হবে, কিন্তু সে শুনতে নারাজ। আমি 24 তারিখ রাতের প্রার্থনাটা করেছি। পুরোহিত যে প্রচার করেছিলেন এবং পিতা ও পুত্রের একটা গল্প বলেছিলেন, যে পাহাড়ের নিচে কিভাবে বেঁধে দিলে সে নিচে নামবে, সেই ফুলটা নিয়ে আসবে। আমি মনোযোগ দিয়ে শুনেছি, ভালো লেগেছে। আসলে গির্জায় যাওয়ার মূল কারণ হচ্ছে এক, অনেকের সাথে সেখানে সাক্ষাৎ, অনেকের এনার্জি সেখানে, অনেকের পবিত্র এনার্জি সেখানে, পবিত্রতা মানে একটা ভাইব্রেশন, মানে বাতাসে একটা ইমেজ তৈরি করে পবিত্রতার। মানে অনেকে আনন্দ মনে যায় সেই আনন্দের, কিন্তু সবাই যদি বিরক্ত নিয়ে সেই গির্জায় যায়, গির্জের ইমেজটা বা বাতাবরণ কিন্তু বিরক্তকর লাগবে, আর গির্জায় গিয়ে মনও বসবে না। আসলে এখানে
কি আমি জানি না, আসলে গির্জায় মানুষের যাওয়ার আগ্রহ বাড়ে হচ্ছে পুরোহিতের খাবার পরিবেশন। খাবার বলতে আমি জীবন খাদ্যের কথা বলছি বাইবেলের। তিনি যদি মজাইতে না পারেন, তিনি যদি মানে সেই সত্যটাকে উপলব্ধি করাইতে না পারেন, তাহলে লোক গির্জায় যাইতে চাবে না। কিন্তু উনি তো ভালোই প্রচার করলেন, তাহলে সমস্যা আমার মার মধ্যেই, তিনি শুনতে চান না, বা যারা যায় মানে ওনার বক বক শুনতে চায় না। কারণ এই কথাটা আমি আমার এক ছেলের বউকেও বলেছিলাম যে, বৌমা গির্জায় আসনি কেন, যাওনি কেন? কয় পুরোহিত অনেক কথা কয়। সমস্যা। এই অভিজ্ঞতাটা অনুভব করলাম। অবশ্য আমি মাকে পরে বুঝাইছি যে আসলে গির্জায় কেন যেতে হয়। আর পুরোহিতের বক বক মানে পুরোহিতের সেই বক্তব্য, পুরোহিতের সেই ঈশ্বরের বাণীগুলোই হচ্ছে বীজ, আর তুমি হচ্ছে ক্ষেত্র। তিনি বপন করছেন, তুমি যদি গ্রহণ করতে না পারো তাহলে তুমি কিভাবে ফল দিবা? আর এর জন্য কিন্তু ফল শূন্য, ফল শূন্যই এখন বর্তমানে আমাদের গ্রামে সমাজে। মানুষের এগুলো শুনেই মানুষ তার ভিতরের যে প্রেম, তারপরে বিশ্বাস, ধৈর্য, সত্য, এগুলো বের করে। এগুলোই তো ফল। এখন সেখানে যদি আপনি দেখেন যে রাগ, হিংসা, পরনিন্দা, পরচর্চা বেশি চলছে, তাহলে হয় বীজ বাপক ভালো বীজ বপন করছে না, আর নয়তো ক্ষেত্র ভালো না, মানে ক্ষেত্র প্রস্তুত নয়। ক্ষেত্র প্রস্তুত না থাকাতেও পুরোহিতের সমস্যা, কিন্তু ক্ষেত্র প্রস্তুত আবার বীজও ভালো, কিন্তু ফল আসছে না, এটা ওই ক্ষেত্রের মালিকের মানে ওই যে ওই ইয়ার দোষ, যারা শুনতে চায় না তাদের দোষ। এই যে এসব অভিজ্ঞতা। তারপরে বলল যে তাড়াহুড়া করে যখন আমি সকালবেলা মাকে রেডি করাচ্ছিলাম, কই এই পুরোহিত 8টা মানে 8টায়, 7টা মানে 7টায়, মানে একটুও দেরি করে না, ভালো লাগে না। আমি বলছি না মা, তিনি সময়ের মর্যাদা দেন, তিনি 7টা বলেছেন মানে 7টা। আর যে সময়কে মূল্য দেয়, সময় তাকে মূল্যবান করেন, মানে তার কখনো কোনো কিছুতে লেট হয় না। সে যদি মানে কোনো যাত্রায় যাইতে চায়, সে সঠিক সময়ে সেখানে পৌঁছায়, কারণ তিনি সময়কে মূল্য দেন। আর এইসব মানুষের জন্যই কখনো কখনো সময় একটু ধীরজ ধরে। যারা সময়কে মূল্য দেয় তাদের জন্য কখনো সময়ের অভাব হয় না। আমি পুরোহিতের এই জিনিসটাকে খুব পছন্দ করি, ব্যক্তিগতভাবে ভালো লাগে। আর ঠিক আছে আমার কাছে, বরঞ্চ আমার মায়ের সমস্যা আমি আমার মাকে ঠিক করে আসছি। জানি না যতবার স্মরণ করায় ততবার ঠিক হয়, আবার যা তাই, কিন্তু ঘন ঘন স্মরণ করাইতে হবে। আর পুরোহিতেরও এরকম স্মরণ করানো বা এইগুলোর যে মহত্ব, গুরুত্ব, সেটা বললে মনে হয় সকলেই বুঝতে পারবে, এটা আমার বিশ্বাস। এই আর কি। আর এবারের গির্জাঘর সাজানোটাও অনেক সুন্দর হয়েছিল। এই আর কি, এই অভিজ্ঞতাটুকুই স্মরণ করতে চেয়েছিলাম। আসলে পরিবর্তনটাকে পরিবার থেকেই হওয়া উচিত। এর জন্য আমি সবসময় আমার মা, আমার ছেলেকে বেশি ধরি। আর আমি নিজে তো অবশ্যই চেষ্টা করি, আমার স্বামীকেও চেষ্টা করাই, আর বাকিটা ঈশ্বর ভালো জানেন। সকলের নতুন বছরটা অনেক সাফল্যময়, অনেক সুন্দর, পবিত্রতায় কাটুক, মধুময় হোক, এই কামনা করে আমার ভিডিও রাখছি। ভালো থাকবেন সবাই।